হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে ইউনিক ফুলকপির কাবাব রেসিপি। এখনকার সময়ে প্রতিটা বাসায় ফুলকপি থাকে, তো ফুলকপি দিয়ে যদি আমরা বিভিন্ন রকমের বিভিন্ন টেস্টের খাবার তৈরি করি তাহলে সবারই অনেক ভালো লাগবে। তো এখানে বড় সাইজের একটা ফ্রেশ ফুলকপি, এর থেকে কিছু অংশ কেটে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচের একটু কম ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচের একটু কম চাট মশলা, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অ্যাড করার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। এর মধ্যে অ্যাড করে দিব ময়দা, এখানে 3 টেবিল চামচ পরিমাণ রয়েছে, এবং কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণ। ময়দার জায়গায় আপনারা বেসন ইউজ করতে পারেন, আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে অনেক মচমচে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আদা রসুনের পেস্টটা ইউজ করেছি, এজন্য সুন্দর একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে। যেহেতু ফুলকপি এমন করে তৈরি করতে হবে। তো হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কাবাবের শেপ করে তৈরি করে নিব। সবজি দিয়ে যদি আমরা নাস্তা হিসাবে এই কাবাব রেসিপিটা করি তাহলে সবারই অনেক ভালো লাগবে, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। সিম্পল জিনিস দিয়ে অসাধারণ জিনিস তৈরি হয়ে যাবে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো। তো দেখুন, আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা পাত্রে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন কাবাবগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ফুলকপি অনেকেই খেতে চায় না। ফুলকপি দিয়ে যদি আমরা বিভিন্ন রকমের নাস্তার কোনো কিছু তৈরি করে দেই তাহলে সবারই অনেক ভালো লাগবে। আর বাচ্চাদের সবজি দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে দিলে সেটা হেলদি নাস্তা হবে। তেলটা অবশ্যই গরম করে নিয়ে চুলার আঁচটা একটু লোতে দিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে অনেক ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। কিছু সময় পরে উল্টিয়ে দিতে হবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় অনেক অনুপ্রেরণা যোগায়। তো দেখুন, সবগুলো উল্টিয়ে দিয়েছি, আবারও উল্টিয়ে দেব কিছু সময় পর পর, তাহলে দুই সাইডটাই সমানভাবে কুক হবে। আলহামদুলিল্লাহ, ফুলকপির কাবাব অনেক টেস্ট হয়েছে। কারণ নাস্তায় যদি এভাবে করে তৈরি করে দেয়া যায় তাহলে কেউ বুঝতেই পারবে না যে ফুলকপির কাবাব খাচ্ছে। এটা আপনারা বিভিন্ন রকমের সসের সঙ্গে, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজের সঙ্গে, সালাদের সঙ্গে পরিবেশন করতে পারেন। যেটার সঙ্গে পরিবেশন করবেন অনেক ভালো লাগবে। তো দেখুন, হয়ে গেছে, আমরা তুলে নিব।
পরিবেশন করে নিয়েছি। আজকের আমার এই ফুলকপির ইউনিক কাবাব রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা আপনাদের বাচ্চাসহ নিজেরা তৈরি করে খাবেন। তো আমি এখানে কাঁচা মরিচ এবং সসের সঙ্গে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।